আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কাতার নিয়ে কথা বলবো, কিন্তু এটা লাকিলি আমি পেয়ে গেছি। কিভাবে পেলাম তা আপনাদেরকে বলছি। লাকিলি পাওয়ার পর এয়ারপোর্ট থেকে হোটেলে ওঠার পর কোথায় কোথায় গিয়েছিলাম, কোন কোন স্পটে গিয়েছিলাম, আপনাদের কোথায় কোথায় যেতে আমি সাজেস্ট করব এবং কিভাবে গিয়েছিলাম যাবতীয় তথ্যাদি আমি পরবর্তী ভিডিওতে দিব। ভিডিও স্কিপ না করে সাথেই থাকুন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও প্লিজ, কারণ তাতে আমরা অনেকটা অনুপ্রাণিত হই। বার্লিন যাওয়ার পথে কাতারে আমাদের 1 ঘন্টা ট্রানজিট টাইম ছিল। নেক্সট ফ্লাইটটা আমরা মিস করলাম। কাতার থেকেই আমাদেরকে 48 ঘন্টার ভিসা দিয়ে দিল, 5 স্টার হোটেলে থাকা খাওয়া সহ এবং শাটেল সার্ভিস সহ। কারণ ইন্টারন্যাশনাল ল, যদি 8 ঘন্টার বেশি ট্রানজিট থাকে তাহলে হোটেল এবং থাকা খাওয়ার ব্যবস্থা দিতে তারা বাধ্য। এয়ারপোর্ট থেকে আমরা যখন হোটেলে যাচ্ছি, হোটেলের শাটেল সার্ভিস আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর দোহা সিটিটাও এক্সপ্লোর করছি। খুবই সুন্দর, ফুলে ভরা। আসলে এপ্রিল মাস। হোটেল চেকিং করার পরেই পুরো 1টা থেকেই লাঞ্চ শুরু হয়ে যায়। আমরা এখন গোসল করব, গোসল করে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাব সিজন করার জন্য। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের লাগেজ আগামীকালকে বার্লিনে পাবো। আমাদের পিঠে যে ব্যাগটা ছিল ওটার মধ্যে কিছু খাবার ছিল, আর তেমন কোনো ড্রেস ছিল না। আমাদের একটা ড্রেসই 2 দিন থাকতে হচ্ছে, এটাই আমাদের মূল সমস্যা। ফর্মালিটিস পূরণ করার সাথে সাথে আমরা একটি কারও হায়ার করে নিলাম $250, ফুল সিটি ট্যুর উইথ ডেজার্ট সাফারি। সো লেটস গো। প্রথমেই আমরা চলে আসলাম 974 স্টেডিয়ামে। অল আর কন্টেইনার আর কন্টেইনার। সিটি ট্যুর শুরু করলাম। এই সাইডটা পুরোটাই আরব সাগর, অ্যারাবিয়ান সি, এবং চারদিকটাই এই সাগরে চারদিক দিয়ে ঘেরা। 974টি কন্টেইনার দিয়ে গঠিত। এই সবগুলো দেখতে পাচ্ছেন এক একটা কন্টেইনার। এই কন্টেইনার থেকে দিয়েই মূলত এখানে এই স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে। ওল্ড সালাতা, এখানে পাকিস্তানিরা বেশি থাকে। আপনারাও এখানেই থাকেন। আর এটার পাশ ঘেঁষে আমরা যাচ্ছি ন্যাশনাল মিউজিয়ামে। ন্যাশনাল মিউজিয়ামটা হাতের ডান সাইডে, না? আর্কিটেকচার ডিজাইনটা অনেক সুন্দর। ন্যাশনাল মিউজিয়াম কাতার, দোহা। আমরা ভিতরে ঠিক মধ্যে আছি। একটা অনবদ্য সৃষ্টি তারা করেছে, এবং ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন যে সুন্দরতা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আলী বাবার 40 চোরের গুহার মতো তৈরি করছে একটা জায়গা। ওয়াও, ফুল ট্রেডিশনাল ভিউ। আলী বাবার গুহার মতো তারা তৈরি করছে। চিচিং ফাঁক বললে খোলে। মামুনি, চামচিকা। চলো ঠিক। এটা তো হচ্ছে সমুদ্রে ঘেরা একটা আইল্যান্ড। এর মধ্যে তো নৌকার যে তাদের ট্রেডিশনাল একটা রূপ আছে, এটা তারা অবশ্যই রাখবে, কারণ তাদের মেইন যান তো নৌকা।
সব ট্রেডিশনাল স্টাইলে বিল্ডিংগুলো করা। নিউ দোহা তো ওইদিকে দেখতেই পাচ্ছি আমরা কেমন। আরব সাগরের পারে আমরা দোহা সিটিটা দেখতে পাচ্ছি। নিউ সিটিটা এটা একদম উন্নত বিশ্বের যেই সিটি হয়ে থাকে সেটাই দোহাতে আছে। আর এটা সেই সুন্দর নীল আরব সাগর। আর এই সাইডটা হচ্ছে এই বড়টা হচ্ছে টার্মিনাল, ক্রুজ টার্মিনাল, বিশাল বিশাল 7 স্টার ক্রুজ টার্মিনাল এখান থেকে দোহা থেকে ছাড়ে। আর এই সাইডটা হচ্ছে একদম ট্রেডিশনাল, আগের দিনের মধ্যযুগেও না, আরও প্রথম যুগের যেই বাসাবাড়িগুলো প্রথম হয়েছিল যে স্টাইলে, ওই স্টাইলের বাসাবাড়িগুলো নতুন করেই তারা আগের মডেলে করেছে। এটার মধ্যে বেশিরভাগই রেস্টুরেন্ট এবং সবাই এই জায়গাটা বিকালে বেড়াতে আসে। আর আমরা যেই স্টেডিয়ামটা দেখতে গিয়েছিলাম ওই স্টেডিয়ামটা ওই জায়গায়। সব মিলিয়ে এই প্লেসটা অনবদ্য সুন্দর, যা মুখে বলে বোঝানো যাবে না। চমৎকার, কতটুকু সুন্দর। মিনা ডিস্ট্রিক্টে আসলাম, খুব সুন্দর সুন্দর ভিউ দেখলাম। পার্ল সিটি দূর থেকে দেখলাম, নিউ সিটিটা দূর থেকে দেখলাম। এখন কিছু ফটো সেশন করে আমরা রওনা হচ্ছি ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূর ডেজার্ট সাফারি সানসেট দেখব। ডেজার্ট সাফারি করতে চলে আসলাম এই মরুভূমিতে। এই গাড়িতে করে আসলাম আমরা, এবং এই গাড়িটা আমরা সিটি ট্যুর প্লাস ডেজার্টটা প্রায় 60-70 কিলোমিটার দূরে। আমরা এই গাড়িতে করে এখন ডেজার্ট সাফারি করব, এবং সূর্যাস্তের সময় ডেজার্ট সাফারিটা সব থেকে রোমাঞ্চকর। আমরা সূর্যাস্তের সময় আমরা ডেজার্ট সাফারিটা করব। এখানে ক্যামেল সাফারিও আছে। হ্যাঁ, ডেজার্টের মধ্যে ঘোরাফেরা। দেখো কি বলবো, এত সুন্দর মুহূর্ত। কাতারের এই ডেজার্টে এসে, বালুময় জায়গা, মরুভূমি, এক সাইডে এরকম পরন্ত বিকেলে সুন্দর সূর্যাস্ত, আর এই সাইডটায় ঠিক অ্যারাবিয়ান সি। নিচে আবার অনেকগুলো খাবারের অনেক দোকান টোকান আছে। আর সাফারি করার সময় জিপের ভিতরে ঢোকার পর তারা যেভাবে উঁচু নিচু এইভাবে নিচে যায়, এটা ভিতরে না বসলে আপনার অনুভূতিটা বুঝতে পারবেন না। রোলার কোস্টারের মতো অনেকটা ড্রাইভ করে তারা। উল্টায় গেল কি না বুঝলাম না, এটা কি উল্টায় টুটলা। এই সেই ডেজার্ট সাফারি। আল্লাহ, গাড়িটা উপর থেকে নিচে নেমেছে স্পোর্টস মানে, বুঝছেন?
আজ এপ্রিলের 15 তারিখ হওয়ায় ওয়েদারে তো চমৎকার। এখন একটু ঠান্ডা ঠান্ডা শীতল শীতল ভাব অনুভব হচ্ছে। কাতারের মতো মিডল ইস্টে এত সুন্দর ওয়েদার আমি ভাবিনি। এই জায়গাটা হচ্ছে ডেজার্ট সাফারি করার জন্য স্টার্টিং পয়েন্ট। এখানে সবাই ফার্স্টে আসার পর গাড়িটা এখানে পার্ক করার পর এখানে চা একদম ফ্রি। এখানে বসার মতো এরকম ধাবা আছে, একটু ওয়েটিং করার জন্য এরকম ব্যবস্থা করা আছে। তারপর ওয়াশরুমও আছে, থাকার জন্য ব্যবস্থাও আছে। এখান থেকে আবার আমরা যখন সাফারি করে ঘুরে আসলাম, ঘুরে এসে এখন আমরা আবার প্রায় 60 কিলোমিটার মেবি না 70 কিলোমিটার 60 to 70 কিলোমিটার সিটিতে আমরা কাজে দোহাতে যাব। আসছিলাম এক গাড়ি, এটা আর কি আমাদের সেম কোম্পানির একটা গাড়ি, এটাতে আমরা যাব। আর ক্যামেল রাইড যারা করবে এখান থেকে হয় প্রতি পার পার্সন মেবি $15 না $15 করে হয়তো নেয়। আধা ঘন্টা একটা সাফারি করে আসে। এখান থেকে এটিভি রাইডও আছে, এটিভি রাইডটা হয়তো অন্য একটি পয়েন্ট থেকে করে। আপনারা যারাই আসবেন এই পয়েন্টে আসলে সবাই এই পয়েন্টটাকে কি বলে, নাম কি বলে? হ্যাঁ, সি লাইন। সি লাইন, এই জায়গাটার নাম হচ্ছে সি লাইন। দোহা সিটি ডাউনটাউন। দোহা সিটিটা আমরা এই পয়েন্ট থেকে দেখছি এবং এটাই হচ্ছে মেইন ডাউনটাউন। এখানে রিভার ক্রুজ আছে এই ধরনের, খুব জাঁকজমকপূর্ণ, কিন্তু নৌকাটা আগের মতোই, কিন্তু ভিতরে অনেক সুন্দর বসার ব্যবস্থা এবং গান বাজনা আমোদ প্রমোদের অনেক ভালো ব্যবস্থা। আমরা ওই ডাউনটাউন এখান থেকে কিছু পিকচার নিয়ে তারপর আমরা ডাউনটাউনের ভিতরে যাব এবং পার্ল আইল্যান্ডে যাব। কি সুন্দর দোহা সিটি ডাউনটাউন, আসলে মনোমুগ্ধকর, এত উন্নত। আর ল্যাম্পপোস্টগুলো একটা তাল গাছের পাতার মতো সুন্দর লাইটিং করা। এখানে আসলে সময় পার করলে মনে হয় কখন সময় চলে যায় বোঝাই যায় না। কার্টুনের পিকচার দেওয়া, যে এশিয়া ফুটবল কাপ চলছিল না কিছুদিন আগে, তখন এটা ফেস্টুন করছে। বিল্ডিংগুলো কতটুকু স্বচ্ছ চকচকা দেখতেই ভালো লাগতেছে। ওয়েস্ট উইং, এটা হলো সিটি সেন্টার শপিং মল। সিটি সেন্টার শপিং মল। আর আমরা যাচ্ছি এখন পার্ল আইল্যান্ডে, না? ওনাইজা গেট, ঈদ মোবারক এখনো লেখা আছে, ওনাইজা গেট। এখান থেকে কি পার্ল সিটি শুরু? হ্যাঁ, এখান থেকে স্টার্ট। আর এই ব্রিজটাও পার্ল সিটির ভিতরেই পড়ছে। 121টা বিল্ডিং নিয়ে গঠিত, না? উপর থেকে দেখলে ভালো দেখা যায়। এটা হলো এটার মেইন ভিউ। ও আচ্ছা, এটা হচ্ছে এটার মেইন ভিউ এরকম পার্ল সিটি, না? এটা হচ্ছে স্যাটেলাইট ভিউ। স্যাটেলাইট ভিউ। দোহার ভেনিস সিটি। হ্যাঁ, এই যে এখানে কি দাঁড়াতে পারবো আমরা? আমরা এখানে দাঁড়াবো। আচ্ছা, তাহলে আমরা ভেনিস সিটিতে আমরা এখন দাঁড়াবো। দাঁড়িয়ে আমরা দেখব তারা কিভাবে কপি করছে ভেনিস সিটিকে। আমরা দোহার একটি ভেনিস সিটিতে চলে আসলাম। এটা ভেনিসের আদলে তারা এই সিটিটা করেছে। এটা পার্ল আইল্যান্ডের ঠিক পাশেই ভেনিস সিটি, এবং এখানে গন্ডোলার মতো অনেক কিছু রাইড আছে। আমরা এখানে কিছুটা সময় পার করব। আসলে আমি তো ভেনিস গিয়েছি, এই টাইপেরই ভেনিস অনেকটা। ভেনিস আরও কনজাস্টেড, এটা একটু জায়গা বেশি। ফ্রান্স থেকে যখন আমরা দেশে ফিরছি তখন আবার ট্রানজিটের কারণে একদিন থাকতে হলো। এর মাঝে আমার ছোট ভাই আলামিন, সে কিশোরগঞ্জবাসী, আমার সাথে আগে থেকে খুব ভালো পরিচয়। ও আসছে এখন আমাকে নিয়ে ঘুরবে।
আমার হাতে সময় খুব কম, 2-2.5 ঘন্টা সময় আছে, যতটুকু সম্ভব। ও একটা গাড়ি নিয়ে আসছে, ওর গাড়ি দিয়ে আমাদেরকে পুরো কাতার শহরটা আবার ঘুরবো। ফ্রেন্ড মিজানুর, আমরা এই হোটেলে উঠেছিলাম। এই হোটেল থেকে এখন খুব সুন্দর এখানে বিচ দেখা যায়। এটা কাতারের সেই দোহা সিটির মুন টাওয়ার। আমরা মুন টাওয়ারের সামনে আসলাম। একদিক থেকে মুন টাওয়ার, অন্য দিক থেকে সমুদ্র। এখানে একটা জেটি ঘাট, এখানে সব ইয়ক এবং ছোট ছোট স্পিড বোট, সব কিছুই খুব সুন্দর করে সাজানো গোছালো। খুবই ভালো লাগছে দেখতে। ফ্লায়ারও আছে একটা। মুন টাওয়ারকে পিছিয়ে রেখে আমরা এই সাইড থেকে আবার সিটাকে রেখে খেজুর বাগানের মধ্য দিয়ে চমৎকার একটি পার্কের মতো একটি জায়গাতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর ধন্যবাদ আলামিনকে, সে আমার আজকের ট্রিপটা তার মাধ্যমে হচ্ছে। তার ফ্রেন্ড সে আসছে গাড়ি নিয়ে, খুব সহজেই আমরা ঘুরতে পারছি, কারণ তার সব কিছু পরিচিত, আমাদের তো ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখতে হয়। বিল্ডিং তো নয়, যেন কোনো একটি বক্স বসায় রাখছে একটার পর একটা। রাতের দোহা আরো সুন্দর। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড ক্লিক মাই বেল আইকন প্লিজ।